একদা নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়েশাকে বললেন, হে আয়েশা, একটি কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলবে, তাতে আবার অনুমতি কি আছে? তাছাড়া এমন কি কেউ আছে যে তার সাথে কথা বলবে না? এমন দুর্ভাগা আর কে বা হতে পারে এ ধারার মাঝে, যে তার সাথে কথা বলবে না? জি অবশ্যই, বলুন হে ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কখন আমার উপর অভিমান করে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে বিস্মিত হলেন হযরত আয়েশা। তিনি যা শুনেছেন তা যদিও সত্যি, কিন্তু এমন এক মানুষের মুখ থেকে এ কথা শুনলে যে কেউই অবাক হবেই। হযরত আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারার দিকে তাকিয়ে বললেন, কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? এবার নড়ে চড়ে বসলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশার বিষয়ের ব্যাপারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আর গোপন থাকলো না। হযরত আয়েশা এ কথা শোনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখের দিকে চেয়ে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৌতূহল মিটাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, যখন তুমি আমার উপর অভিমান করে থাকো, তখন তুমি আমার সাথে কথা বলার সময় বলো, ইব্রাহিমের রবের কসম। আর যখন তুমি আনমনে থাকো, তোমার মন আনন্দে থাকে, তখন তুমি বলো, মুহাম্মদের রবের কসম। এই দুই অবস্থায় দুই রকম শব্দ উচ্চারণ। এ থেকে আমি বুঝতে পারি, অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেও। আর তোমার রাগ কেটে গেলে ইব্রাহিমের নাম নেওয়ার বদলে তুমি আমার নাম উচ্চারণ করো। তাই তোমার এই দুই ধরনের শব্দ উচ্চারণ, এ থেকে আমি বুঝতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একজন পতিতালয়ের মহিলা একটি কুকুরকে পানি পান করিয়ে কিভাবে জান্নাত হাসিল করলেন, সেই ঘটনাটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একদা এক নারী একটি গ্রামে বসবাস করতেন, কিন্তু কেউ তাকে পছন্দ করতেন না তার চরিত্রের জন্য, এবং তার কাছে কেউ আসতেন না, সবসময় দূরে থাকতেন। একদিন সেই নারী প্রচণ্ড গরমের মধ্যে একটি কূপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একটি তৃষ্ণার্ত কুকুর সেই কূপের চারপাশে ঘুরছেন এবং তৃষ্ণায় কাতর হচ্ছেন। সেই কুকুরটিকে দেখে সেই মহিলাটি অন্তরে অনেক আঘাত পেলেন এবং সেই মনে মনে ভাবলেন, আমার মতোই সেই কুকুরটি তৃষ্ণায় কাতরাচ্ছে, তাই কিছু একটা করা দরকার। তাই তার কাছে কোনো পাত্র ছিল না, তার জন্য তিনি তার জুতা খুলে এবং ওড়না দিয়ে জুতার এক পাশ বেঁধে সেই কূপের ভিতরে নামিয়ে পানি তুললেন এবং কুকুরটিকে পানি পান করালেন। কুকুরটির চোখের দিকে তাকিয়ে ভাবলেন যে এইবার মনে হয় পানি পান করে সেই কুকুরটি স্বস্তি পেয়েছে, তাই তিনিও স্বস্তি পেলেন। প্রিয় দর্শক, এই কাজটি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই পছন্দ করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী কুকুরকে পানি করালছে, তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস। এবং কুকুরকে পানি পান করা হলে সেখান থেকে সেই কুকুরটিও চলে যায় এবং সেই মহিলাটিও সেখান থেকে চলে যায়। প্রিয় দর্শক, এই ধরনের ইসলামিক নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে জাযাকাল্লাহ খাইর।